আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম দক্ষিণ কোরিয়ার সিউল শহরের ইথুয়ান সেন্টার মসজিদ থেকে। আজকে জুম্মার দিন আমি ঘুরে দেখাবো দক্ষিণ কোরিয়ার ইথুয়ান মসজিদের আশপাশটা এবং ভিতরের অংশটা। তো অবশ্যই যারা আমার ভিডিওগুলো স্কিপ করেন, আপনাদের কাছে করজোরে অনুরোধ এই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। অবশ্যই আশা করি ভালো লাগবে, যেহেতু এটা একটি মুসলিমদের প্রাণকেন্দ্র। এটা হচ্ছে সিউল ইথুয়ান জামে মসজিদের প্রধান গেট, যেটাকে মূল ফলক বলে চিনি। আর দক্ষিণ কোরিয়ার এই গলিটায় আসলে কখনই আপনার মনে হবে না আপনি দক্ষিণ কোরিয়াতে আছেন, মনে হবে উন্নত কোনো একটি কান্ট্রির মুসলিম দেশে রয়েছেন। এই গলিটাই মুসলিমদের জন্য এবং এখানে মুসলিমদের দোকান, প্রচুর পরিমাণে দোকান রয়েছে, হালাল খাবার, জামা কাপড় সব কিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন দক্ষিণ কোরিয়াতে আসলে। আর এই হচ্ছে প্রধান গেট। আমি প্রধান গেট থেকে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইথুয়ান মসজিদটা। তো এখানে প্রতি শুক্রবার বিশ্বের প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের মানুষজনের মিলিত ঘটে এখানে এবং এখানে একসাথে, এবং যারা দাওয়াতে তাবলিগের কাজ করেন তারাও প্রতি শনিবার এখানে একটা তাদের সবগুজারি হয়ে থাকে এবং এখানে রাত্র যাপন করা যায়, খাবার দাবার সব কিছু আপনারা করতে পারবেন এখানে। বাংলাদেশি ভাইরা এবং পাকিস্তানি ভাইরা তারা এখানে আসে এবং এটা পাহাড়ের অনেক উঁচুতে হয়। আমি হেঁটে উঠলাম, আমার দম ছাড়তেও কষ্ট হচ্ছে। এই হচ্ছে ইথুয়ান সেন্ট্রাল জামে মসজিদের আশপাশের এরিয়া। বৃষ্টির দিনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. But those deeds or acts that we should fulfill are not the same. They are kind of order of importance. And Allah subhanahu wa ta'ala choose one of these actions. এই হুজুর আজকে আমাদের খুতবা দিয়েছে এবং নামাজ পড়িয়েছে। দেখুন ইংলিশে খুতবা দিয়েছে। এখানে তার স্বদেশি ভাই ব্রাদারের সাথে গল্প করতেছে আমাদের এই হুজুর। তিনি আজকে খুতবা দিয়েছেন, খুব সুন্দর খুতবা দিয়েছেন ইংলিশে, সেটা আপনারা শুনেছেন। এবং এই পাশটাতে পাহাড় রয়েছে, পাহাড় এবং মেঘ একসাথে হয়ে। দেখুন সিউল সেন্ট্রাল মসজিদে আমরা নামাজ পড়তে এসেছিলাম এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মুসলিমরা সবাই আমরা এক কাতারে নামাজ আদায় করে বের হলাম। একটা ভ্রাতৃত্বের বন্ধন এখানে আসলে দেখতে পাওয়া যায়। এখানে নারীদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে এই পাশটাতে। এখান থেকে নারীরা তারা নামাজ পড়ে বের হচ্ছেন পর্দার সহিতেই। এবং এ পাশটায় আপনার পুরুষদের জন্য নামাজের হ্যাঁ তাবারক দেয়, জিলাপির মতনই। বাংলাদেশে যেরকম তাবারকের ব্যবস্থা থাকে শুক্রবারে জিলাপি দিয়া, কিন্তু এখানে আছে রুটির ব্যবস্থা। হিরু ভাই রুটি নেন, আমি ভিডিও করি, আপনি রুটি নিতেছেন, সাক্ষী থাকবে। আমরা এখন দক্ষিণ কোরিয়ার ইথুয়ান মসজিদের নামাজ শেষে তোবারকের জন্য অপেক্ষায় আছি। হিরু ভাই তোবারক নিয়ে পেয়ে গেলাম তোবারক, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা দেশে থাকি, শাকিল, তাজ এবং সাদ্দাম ভাই, আশিক, এরা সবাই মিলে আমরা যখন শুক্রবারে নামাজ শেষ করতাম অবশ্যই জিলাপি নিয়ে আমরা জিলাপির জন্য ওয়েট করতাম, ভাগাভাগির জন্য ওয়েট করতাম এবং শেষমেশ আমরা ভাগ করে জিলাপি খেয়ে তারপর আসতাম। তো অনেকদিন পর সেরকম একটা স্বাদ আমরা আজকে পেতে যাচ্ছি।